হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইনফরমেটিভ চ্যানেলে, তাহলে এখনই ইনফরমেটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো হরতকি খেলে কি হয়, যারা নিয়মিত হরতকি খাচ্ছেন তাদের কি পরিণতি হতে পারে এবং হরতকি খেলে শরীরে কি কোনো উপকার হয়, কোন সময় হরতকি খাওয়া উচিত, সকল প্রশ্নের উত্তর পাবেন আমার আজকের ভিডিওতে। চলুন ভিউয়ার্সরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভেষজ চিকিৎসকরা হরতকি গাছকে মায়ের সঙ্গে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এই বৃক্ষ মায়ের মতোই আপন। মানুষের শরীরে সংক্রমিত প্রায় সব রোগ ব্যাধির ঔষধ হিসেবে হরতকির ব্যবহার রয়েছে। সব রোগ হরণ করে বলেই প্রাচীন স্বাস্থ্যকাররা এর নাম দিয়েছেন হরিতকি বা হরতকি। আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলার নামে পরিচিত তিনটি ফলের একটি হলো হরতকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা, এটি ট্যানিন, অ্যামিনো অ্যাসিড, ফ্রুক্টোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ একটি ফল। হরতকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনিও কমায়, হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবাণুনাশক, পরিবর্তন সাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়বিক শক্তিবর্ধক। হরতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। যারা নিয়মিত হরতকি খাচ্ছেন বা খাবেন বলে চিন্তা করছেন, তারা একবার জেনে নিন যে নিয়মিত হরতকি খেলে শরীরের কোনো উপকার হয় কিনা। হরতকি ফল হৃদরোগ, বদহজম, আমাশয়, জন্ডিস এবং ঋতুস্রাবের ব্যথায় খাওয়ানো হয়। জ্বর, কাশি, হাঁপানি, পেট ফাঁপা, ঢেকুর উঠা, বর্ধিত যকৃত ও প্লীহা, বাতরোগ ও মূত্রনালীর অসুখেও বিশেষ উপকারী এই হরতকি ফল। কাঁচা ফল রেচক হিসাবে কাজ করে থাকে হরতকি। আধুনিক ভেষজ চিকিৎসকরা ফুসফুস ও শ্বাসনালী ঘটিত রোগে হরতকি বহুল ব্যবহার করে থাকেন। কাশি ও শ্বাসকষ্টে হরতকি খুবই কার্যকর। এছাড়া ঘন ঘন পানির তৃষ্ণা কিংবা বমি বমি ভাব কাটাতেও হরতকি ব্যবহৃত হয়। ত্রিফলা অর্থাৎ আমলকি, হরতকি ও বহেরা এর প্রতিটি সমপরিমাণ গুঁড়ার শরবত কোলেস্টেরল কমাবার অর্থাৎ প্রেসার বা রক্তচাপ কমাবার মহা ঔষধ। এক ঔষধ গবেষক দলের মতে আধুনিক যে কোনো অ্যালোপ্যাথিক ঔষধের তুলনায় ত্রিফলা কোলেস্টেরল কমবার ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ। অর্শ রোগে হরতকি চূর্ণ 3 থেকে 5 গ্রাম পরিমাণ ঘোলের সঙ্গে একটু লবণ মিশিয়ে খেলে সেরে যাবে। রক্তার্শে আখের গুড়ের সঙ্গে হরতকি গুঁড়া মিশিয়ে খেলে কয়েকদিনের মধ্যেই সুফল পাওয়া যায়। চোখের রোগের ক্ষেত্রে হরতকি ছেঁচে পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে চোখ ধুলে চোখের রোগ সেরে যাবে। পিত্ত বেদনায় সামান্য গাওয়া ঘিয়ের সঙ্গে হরতকি গুঁড়া সেবন করতে হবে, তাহলে পিত্ত বেদনা কমে যাবে। গলার স্বর বসে গেলে মুথা ও হরতকি চূর্ণ মধুর সঙ্গে বেটে অথবা জোয়ানের সঙ্গে পান করলে স্বর স্বাভাবিক হয়। হরতকি গুঁড়া নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে আঙ্গুলের ডগায় নিয়ে চুলের গোড়ায় ম্যাসেজ করলে চুল ভালো থাকবে। গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরতকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গেল করলে ব্যথা কমে যাবে। দাঁতে ব্যথা হলে হরতকির গুঁড়া লাগালে ব্যথা দূর হবে। রাতে ঘুমাতে যাবার আগে সামান্য বিট লবণ, 2 গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরতকির গুঁড়া মিশিয়ে খান, এতে পেট পরিষ্কার হবে। সামান্য তেতো ও আকারে ছোট হলেও অনেক ভেষজ গুণে ভরপুর হলো হরতকি। মনে রাখা ভালো, হরতকি ফলটি মানব দেহে প্রবেশ করলেই উপকারিতা পাওয়া যায়। এটা এমনই একটি ফল যা শরীরে কোনো ক্ষতি করে না, বরং উপকারী করে থাকে। তবে হরতকিতে কারো কোনো সমস্যা থাকলে বা ত্বকের কোনো জটিল রোগ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি ব্যবহার করবেন। ভিউয়ার্সরা, যারা এতদিন এই হরতকি ফলটিকে অবহেলা করে এসেছেন বা জানেন না যে হরতকি খেলে আপনার শরীরে কি কি উপকার আপনি পেতে পারেন, তারা আমার আজকের ভিডিও দেখার মাধ্যমে জানতে পারলেন। ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা যদি এতটুকু উপকৃত হন, তাহলেই এই ভিডিওটি বানানো সার্থক। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে
একদমই ভুলবেন না। আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।